Please subscribe to my channel and press the bell button. يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب هدى وذكرى لأولي الألباب فاصبر إن وعد الله حق واستغفر وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. درود شریف پڑھو کر اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. তালবায় আজিজ হল তো ফারা আছেন মাশাআল্লাহ জিকির করো কেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. গোবিন্দপুরী হুজুরের আস্থা বয়ানটা চাদরাবৃত শুধুমাত্র জিকির দিয়া নাইনি জি তুই না হ্যাঁ আস্থা তকরির জিকির দিয়া মুড়া আল্লাহওয়ালার এক নিদর্শন। অত বেশি আল্লাহর জিকির হওয়ার বাদে আপনারা জিকির খতরা না আজীব লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিয়ামতপুর অঞ্চলের এই মসজিদের প্রাঙ্গণে চলতে থাকা দিনী এই মুবারক জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম কাবিল ইহতিরাম উলামায়ে কিরাম মুরব্বিয়ান হযরত আমার মায়ার যুবক হল মায়ার তালবা বাই হল সবাহি মাকাতিবর বাচ্চা বাচ্চিরা বাড়িঘরে থাকা সম্মানিতা মার বইন হল আল্লাহ তাআলা হযরতর বিশেষ আলোচনার সমাপ্তির পরে আরো কিছু সময় আপনারা বুয়াত আছেন। আমি এক নালায়করে দাওয়াত দিছেন, আমি আইছি লাব্বাইক কইয়া
যেহেতু বই গেছি আল্লাহর কালাম থাকি ছোট্ট 3টা আয়াত আমি তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা আমার যে পরিমাণ তৌফিক সামর্থ্য সুযোগ দিবা, সংক্ষেপে কিছু আলোচনা আমি করব। কারণ হইল 11:30টার সময় নয়েজ কারফিউ লাগে, তখন রাস্তাঘাটে চলতে অসুবিধা, আমরা কিছু নিয়ম না মানলে তো হইতো না। আলহামদুলিল্লাহ অন্যান্য স্টেটর পুলিশের ব্যবহার দেখছি, আর আসাম পুলিশের বিরোধী মন্তব্য বহুতে করে। তো চতুর্দিকে নালায়ক হিসাবে ঘুরি। আমার মন্তব্য হইল আসাম পুলিশের মতো সার্চ করিয়া গাড়ি ছাড়ার মতো আর পুলিশ অন্য স্টেটে আমি দেখছি না। তারা মানুষের সম্মান দেয়, ইজ্জত দেয়, এবং কালপ্রিট খেয়ে স্মাগলার খেয়ে সমস্যা আলা খেয়ে তারা দেখলে বুঝা যায়নি। এই আসাম গভর্নমেন্টর আন্ডারে যারা পুলিশও চাকরি করে মাশা আল্লাহ বড় সুন্দর তারা জিম্মাদারি। সমস্যা থাকে, তো সমস্যা হর ডিপার্টমেন্টও আছে, তারার মাঝেও আছে। তো এর বাদে আকসার বেশিরভাগ পুলিশ সকলের ব্যবহার বড় ভালো আলহামদুলিল্লাহ। হাইলাকান্দির 2-3 জায়গা তারা চেক করে 11:30টার বাদ হইলে বা আগে থেকেও চেক করেন, তারা মানুষ বুঝিয়ে ছাড়ি দেয়। যাই হোক, এর বাবজুদও লম্বা করতাম না, 2-2.5 ঘন্টা রাস্তা সামান্য আলোচনা করবো ইনশাআল্লাহ। মসজিদের ভিতরের মানুষ যদি আপনারা সামনে আইতে ভালো হইল, ঘরে জায়গা আছে না নি, আপনারা হলছে জায়গা আছে না নি পিছনে, তে আপনারা ভিতরে আইন। দুস্থ বুজুর্গ আহবাব, জলসা দিনী জলসা বা ওয়াজর ময়দানও মসজিদ হোক মাদ্রাসা হোক, ওলামায়ে কেরামরে দাওয়াত করার মাঝে বিভিন্ন মৌজুর উপরে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেন। ইলা কোনো আলোচনা আলোচ্য বিষয়বস্তু নাই যে একটা আপনারা শুনছেন না। কোরআনে কারীমর বিভিন্ন দিক নির্দেশনারে তুলিয়া ধরেন আহাদিসে নবওয়িয়ার মাধ্যমে, কোরআনে কারীমর আয়াতর মাধ্যমে, মুফাসসিরিনে কেরামগুলোর ব্যাখ্যার মাধ্যমে, মুহাদ্দিসিনগুলোর উক্তির মাধ্যমে উলামায়ে কেরামে প্রস্ফুটিত করেন, দিনের খোতারে বয়ান করেন। আমরা আর ফায়দা হয়, সমাজের মধ্যে ফায়দা হয়, পারিবারিক লাইনে ফায়দা হয়, সামাজিক লাইনে লাভবান হই, আল্লাহ লাইনে আমরা অ্যাডভান্স হই, আউগাই। দুনিয়া আখেরাতর যে বিনিময় আল্লাহ দেন এটা আমরা বুঝি। জান্নাত জাহান্নাম সম্পর্কে ধারণা হয়। কলবগু বদলে যখন জিকির হয় আল্লাহ 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 যখন জিকির হয় তখন মানুষের মনের মধ্যে একটা চেঞ্জিং আয়, বদলাও আয়, পরিবর্তন আয়। সেই সূত্র ধরিয়া জাগতিক জানা আছে আমরা কিছু বিষয়, যে বিষয়ের কারণে যে ডিপার্টমেন্টও আমরা বেশি আটকাই, কিয়ামতের দিনও আমরা আটকিমু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনের মধ্যে আলোচনা হতরা কিছু ইতিহাস টানিতরা আল্লাহ তাআলা আটানিয়া বাস্তবতার মিল দেখাইতরা, এবং কিয়ামতের দিন পুরস্কার আল্লাহ কিতা দিবা এটাও দেখাইতরা। আমরা সামাজিক লাইনে, পারিবারিক লাইনে, রাজনৈতিক লাইনে, ব্যবসার লাইনে, চাকুরির লাইনে, হর শোবা হর ডিপার্টমেন্টও 2টা জিনিসও বড় আঠায়। একটা হইল গিয়ে আমরা ইনসাফ নাই, মানুষের জুলুম করি, চতুর্দিকে খালি জুলুম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের যুগ জুলুম চলছে, यहाँ तक कि मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जमीन आवार आग पर्यंत मूसा अलैहिस सालाम, ईसा अलैहिस सालाम, 16 লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে নির্যাতন হইল। অনেক নবী হলডে তান ফলোয়ার্স যারা, অনুগামী যারা, এরা হত্যা করল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা জমিন বিভিন্ন ধরনের হেনস্থা, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অকথ্য গালিগালাজ ইত্যাদির পরে আল্লাহ তাআলা
বিশ্বজনীন ইসলামর বাতাসরে ছড়াইয়া দিলা, যার ফলস্বরূপ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দ্বীনের মেহনতর বরকতে আজ 100 কোটির উপরে মুসলমান বিদ্যমান। সুবহানাল্লাহ। এই যে কোরবানি আর স্যাক্রিফাইজেশন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাদে সাহাবায়ে কেরামের জিন্দেগি, এর বাদে তাবেঈন তবে তাবেঈনের জিন্দেগি, তারপরে সুলাহা ফুকাহা মুফাক্কিরিন মুফাসসিরিন মুহাদ্দিসিন দ্বীনের মুবল্লিগিন হল টাচ করে করে আইয়া এই জমানাত আউলিয়া কেরামের সংস্পর্শে আমরা যাই, এরা সহ উলামায়ে কেরাম নেক মুত্তাকি পরহেজগার জেনারেল মানুষ সারারে মিলাইয়া আল্লাহ তাআলা খুশখবরি দিতে রাখুক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তোরা খেয়াল করবানি মাঠটা তো আসেন তো আপনার মনডে ডাইভার্ট করবা না। আমি কুটিমুটি মানুষ, নালায়ক মানুষ, আল্লাহর কালাম তিলাওয়াত কর্ম আপনার শোনার আগ্রহের উপরে ভিত্তি করব। আমার কথার ব্যাপকতা বুঝা যায়নি, যোগ্যতা কম ওটার লাগে চিত্রিমও বেশি। আপনার খেয়াল একটু বেশ থাকলে আমার কথাটা সুন্দরে হইতাম পারবো। ঠিক আছে ইনশাআল্লাহ? মাত শুরু করা যায় তো ইনশাআল্লাহ? তোরা খেয়াল রাখবা, আল্লাহর কালাম এত মজার যে আপনি চট করে নিজে পয়েন্ট আউট করিয়া আমল করা শুরু করে দিবা। আর আল্লাহর কালামি কান হাসাও আল্লাহ রাসূলের এত সুন্দর এক মুআজিজা, বড় হইতাম না, বড় তো বড়, এত সুন্দর মুআজিজা গুনাহগার নেককার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা নমাজি বেনমাজি যার সামনে তিলাওয়াত করা হয় তার দিলরে আল্লাহ নরম করিয়া দেন। সুবহানাল্লাহ। আর যারা তিলাওয়াত করনেওয়ালা তালবা হল ভাই বুয়াত আছেন, জানিয়েন না এরা হাফিজ সাহেব নে কি মাদ্রাসার ছাত্র নি জানিয়েন না। আমি আলহামদুলিল্লাহ হিফজ দারো আছেন, হিফজ খারিজি আছেন মাশাআল্লাহ, নহসর ফরনেওয়ালা ইনো আসেনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করক, দিনের এক এক মুজাহিদ বানাওক, এক এক তালবার এক আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ কইতরা আমি শুরু করি আর বাচ্চানতে লড়িবা না। আল্লাহ ফরমাইতরা ইন্না লানানসুরু রুসুলানা والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد إنا আমি আল্লাহ লানানসুরু নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মদদ করব, আমি আল্লাহ হেল্প করব, আমি আল্লাহর ইহসান তুমি তাই দেখবা খারে করব। রুসুলানা আমার রাসূল হলরে, আমার ওবাসা কো তারা যাকু না বারইয়া আপনি ওবাসাই আল্লাহ কইতরা আমি অবশ্যই মদদ করব, সাহায্য করব, হেল্প করব আমার রাসূল হলরে। খারে রাসূল হলরে বাদে ফরমাইন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ইমানদার মুমিন মুমিনা। সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ মদদ করবা, নবী হলর লগে আমরা রে আল্লাহ তাআলা ইনক্লুড হতরা। মুফাসসিরিনে কেরাম হলে কইতরা বেশিরভাগ আল্লাহ তাআলা মুরাদ লইতরা ইমানদার মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত যারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো খুশখবরি ওটাও যে হিসাবে করোনা আইছে, গজব আইছে, বেমার আর আল্লাহর পরীক্ষা হল, আজমাইশ হল, আর অত ওয়াজ আর জলসা আর এত দোয়ার খানকার আর আল্লাহ ওয়ালা হলর সহবতর বাদে যে পরিমাণ কাঁচা বাদামর গান বাড়িছে, যে পরিমাণ আসিবা না। ঠিক তো? আহমদ সঈদ সাহেবর ওয়াজ ইউটিউবে দেখবা 30 দিনে হইব আপনার 2K, আর কাঁচা বাদাম যদি কেউ এমনি হুদ্দাও গায় আর কি উলঙ্গ হইয়া, তে দেখবে 59 মিলিয়ন হয়ে গেছে। হকান আউযুবিল্লাহ। তো দিনের খাম আউগাইল আউগান না, তো কোয়ান্টিটি বাড়ে, হিসাবও বাড়ে। হিসাবও কিতাব আল্লাহ ফরমাই অবশ্যই আমি মদদ করব আমার রাসূলগণকে এবং যারা ঈমান এনেছে আনবে কিয়ামত পর্যন্ত ওদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ মদদ করবা, ইহসান করবা। আল্লাহ ফরমাই কোন খানো ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ফইলা দুনিয়ার মাতি কিয়ামতের দিন করবা। দুনিয়াত আল্লাহ ইমানদার হলরে, রাসূল হলরে আল্লাহ মদদ করবা। নবী হল আইছেন, রাসূল হল আইছেন,
মুফাসসিরিনে কেরামখলে হইতরা ইশকালাত আয় যেন কিছু নবী হলরে তো মারি লইলা তে আল্লাহ মদত কিলা হল্লা সোয়াল আন্তরা মুফাসসিরিনে কেরামে জবাব দিতরা যে আল্লাহর রাসূল রে যত রাসূল হলরে নবী হলতে কাতল করা হইছে নির্যাতন করা হইছে যারা করছেন এরারে আল্লাহ রাব্বুল আলামিনে ঈমান না দিয়া ধ্বংস করছেন এটা নবীর মদত সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আইন দুনিয়াত এক ইমানদারের উপরে জুলুম অরনি না অরনা এক মুসলমান দাড়িওয়ালার উপরে অরনি না অরনা এক পরহেজগার মানুষের উপরে জুলুম অরনি না অরনা এক বেটির উপরে বউ হিসাবে গড় জুলুম করা অন্নি না অন্না বেটিও মুমিনা হরিও মুমিনা হৌর মুমিন সারা ইমানদার মুমিন অরনি না অরনা চতুর্দিকে খালি সমস্যা খালি জুলুম আর জুলুম এই জুলুমের কারণে আল্লাহ বরদাস্ত করতে পারতরা না খোয়াত আসলাম আমরা নবী অত আশরফ নবী অত জামালওয়ালা কামালওয়ালা নবী সারা নবীর সেরা শিরুপাদারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমার তো দিলে ওখান হয় যে আল্লাহ তাআলা অন্যান্য নবীর অনুসারী হল্লাহান আমরার উপরে গজব দিয়া আল্লাহ অনে আল্লাহ একমাত্র হইতরা আমি প্রায় জায়গাতে এখন হই মাতিকান আর কি যেমন গাঁৱত এরিয়াত কোনো বুজুর্গ ব্যক্তি থাকলে আর তান বাড়িত বা তান সম্পর্কিত কোনো মানুষে কোনো গুণা করলে মানুষে গিয়া হয় নানি আপনার বেসাইয়া আমি বাদ দিছি আপনার বেসাইয়া কেস করা বাদ দিছি আপনার বেসাইয়া আমি আউগাইছি না আপনার বেসাইয়া আমি আর লড়িয়ান না মাতইনি না না তোরা জিও জিনা কইবা আমার দিলে ওলা ডাকের আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বেসাইয়া কইন মুহাম্মদ আমার হাবিব তোমার বেসাইয়া আমি লড়িয়ার না না আমি নেস্ত নাবুদ করে দিলাম মনে একমাত্র নবীর খাতিরে গজব আবু আইয়া আমরা শেষ করেন না যে হিসাবে বেইনসাফি আমরা করিয়া উইরা আসো তল্লাইনে ফুফুর সম্পত্তি এখনো মানুষে দেয় না বনির সম্পত্তি মানুষে দেয় না এদিকে তার খেয়ালও নাই হজ করিয়া আসছে খারাপ পাই জানি আপনারা উমরা 4-5 বার হইয়া আসছে জমিন রোড সাইডে বাক্কা হয়ে 1 বিঘা কিনিয়া আসছে আপনারা খারাপ পাইবা না আর কি আমি হইয়ার না তসবিহ আদায় করতা না আপনারা ই তসবিহ আতো দেখলে দুঃখ লাগে ই দাড়ি দেখার বাদে মায়া লাগে লগে দুঃখও লাগে বলে নবীজির দাড়ি যেন উজুবর হুকুম ই জায়গার দাড়ি রাখিয়া তসবিহ আদায় করিয়া লিবাস সুন্নত আপনি আদায় খতরা আপনার বিবির উপরে আপনার হক আছে আদায় খতরা না আপনি জুলুম খতরা বিবির উপরে বনির সম্পত্তি না দিয়ে আপনি জুলুম খতরা মাল লগে কুব্যবহার করিয়া আপনি জুলুম খতরা নফসর উপরে মার উপরে আল্লাহ তাআলা ছাড়তা নাই নাউজুবিল্লাহ এই আয়াতর ব্যাপক অর্থ রাসূল হলরেও আমি আল্লাহ মুদত ধর্ম দুনিয়াত জুলুম করার মাত বাদে আর যারা জালিম বনবায় জালিম যারা ওইমু আমরা জুলুম করমু যে ডিপার্টমেন্টও জুলুম করমু আমরা এটা আর আল্লাহ তাআলা শাস্তি দিবা কোন নাউজুবিল্লাহ তো আল্লাহ আমরার লগে মায়া আছে আল্লাহর এত বেশি যত মা গুজরি গেছেন যত মা আসেন যত মা আইবা সারা মার মায়া এখানে করিয়া যা মায়া এর থেকে কোটি গুণ বেশি মায়া আমার আল্লাহ সুবহানাল্লাহ এর লাগিন কোরআনে কারীমর 1450-1500 বছর বাদেও সব ধরনের বৈচিত্র্যময় মানুষ এনে বুয়াত আছেন উলামা হুফাজ মুবাল্লিগিন আসেন না ঠেলা আলা রিক্সা আলা কম টেকা আলা বেশি টেকা আলা ব্যাংক অ্যাকাউন্ট ক্যাশলেস আছে আপনার টেকা তাই ফুস করে দিলেন ফোন পে দিলে মানুষ আসেন না আর খেও আছে যেন তার কাছে টোটাল নাই অ্যাকাউন্টেও নাই কিচ্ছু নাই নিত আনে নিত খায় এলে মানুষ আছে না সব ধরনের মানুষ জলসাত বুয়াত থাকে মসজিদ সব ধরনের মানুষ আয় নমাজ আল্লাহ তাআলা ই আল্লাহর কালামিকান দিছেন সব ধরনের মানুষের লাগেন হোক সুবহানাল্লাহ তো ফায়দা চতুর্দিকে আল্লাহ ফরমাইন ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ আমি আল্লাহ দুনিয়া রাসূল হলরে মুদত কর্ম বিভিন্ন রকমে ইহসান কর্ম তারা শত্রুরে বিনাশ করিয়া ইমান তাহা এবং ইমান না তাহা আল্লাহর কাছে বহুত বড় কথা খেয়াল করুন জানি মুমিন তাহা মুমিনা তাহা আর কাফির তাহা কাফিরা তাহা আল্লাহর কাছে বহুত বড় ব্যাপার এটা বহুত বড় মুদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বাকি তাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপরে নবীর লগে রাসূলের লগে আমরার মাত মাতিতরা
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা জুলুম করি, মানুষের উপরে জুলুম করি, প্রতিবেশীর উপরে জুলুম করি, তার হক আদায় করি না। কুটুম আত্মীয় স্বজন গরিব থাকলে আকিকার মাংস তৈন না, কোরবানির মাংস নিয়ে পৌঁছাই না। আর চলো মাশাআল্লাহ যদি বা পৌঁছাইলাম, বাকি আস্তা বছর কোনো খবর আর নাই। আত্মীয়তার সম্পর্ক জিল করবা এত বেশি দুর্বল হয়েছে যে এখন মানুষ ইন্তেকাল হইলে আগে সাইকেল চালাইয়া 10 কিলোমিটার 15-20 কিলোমিটার দূর হই আসিবা না। এটা আল্লাহর হুকুমে ফাটিছে, ফাটক। কোনো ডিস্টারবেন্স আন্ত করিয়া ও আমরা রে দিয়ে স্যার কিছু ডিস্টার্ব লাগাই তো খরগে মাথুই না কেন ও থাইনের জরুরতে উঠিয়া যাইতরা তান তখন হুদ্দাও নিয়ে হে লাগাইছে, বুঝা জানি ভাই ঠাই লাগাইছ নি কোনো থান দোষ নাই। তোরা জিকের করে লা ইলাহা তবু বাকি তো আর কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু পিছনে যাকুয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথন পর সারাই আমরা জানি যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলা আল্লাহ রাসূলে, মক্কার কুরাইশ বংশের মানুষে কুরাইশ হলে আল্লাহ রাসূলে এবড হল মানল না মানার কারণে আল্লাহ রাসূল চুপি সারে মদিনা মুনাওয়ারার মধ্যে গেলা। সংক্ষেপ মাত বদর যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহকে যুদ্ধ ঘোষণা করিয়া সহস্র মানুষ তারার বায় থাকলা, 313 জন মানুষ আমরার বায় থাকলা। আল্লাহ বিপুলভাবে জয়লাভ করল, সুবহানাল্লাহ। বদর যুদ্ধর জয় হওয়ার বাদে যারা কুফারে মুশরিকিন হলর শহীদ হইছেন তো হইছেন, শহীদ হওয়া যায় না, মৃত্যু হইছেন তো হইছেন জাহান্নামে। আর যারা বাঁচিসলা, যারারে কয়েদ করা হয়েছিল, যারারে বন্দি করা হয়েছিল, এরারে মুক্তিপণের বিনিময়ে ছাড়া হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ ইহসান করছেন, মায়া করছেন। এর বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উহুদ যুদ্ধের মধ্যে, তায়েফের ময়দানের মধ্যে, তাব্বাত ইয়াদা আবি লাহাবের মাঝে আবি লাহাবে যে পরিমাণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে জুলুমি করল, খতরনাক জালিম হিসাবে, তা আপনারা সবে জানেন। এত বেশি নিকৃষ্টতম উদাহরণ আর নাই যে পৃথিবীর সর্বোচ্চ সম্মানীয় রেসপেক্টেড পারসন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা খাবে দেখার লাগে দোয়া করি, আল্লাহ তোমার হাবিব রে আমরা রে হজাগে আর গুমো পাওয়া হো আমি যেটাই ফাইলা চোখ বরিয়া আল্লাহ রাসূল রে আবু জাহেলে দেখলো, আবু লাহাবে দেখলো, উতবা দেখলো, সাহেবা দেখলো। আবু লাহাবে দেখতে দেখতে ওলা দেখছে বাজারের মধ্যে সূরা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরার মধ্যে তাফসীর মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতনা যখন বাজারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কারণে যাওয়া লাগতো, ও সময় হে খরে উবাইত তার আবু লহবর শরীর বড় আসলো, সুষ্ঠব সুন্দর চেহারার অধিকারী আসলো, মুখ আসলো লাল মুখা, দেখতে ডর করতো, বড় বড় চোরকালা, বুঝা জানি শিখা বিশিষ্ট গরম, দেখতে গরম ও সাজেলা গরম যেন, বুঝা জানি ওলা মানুষ আসলো। আর রক্তিম বর্ণর মুখ আছে, দেখতে ডর করতো, বড় বড় চোখ দিয়া মানুষের হইতো তাইন হইতা কলো, তাইন হইতা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাইন খো আল্লাহ ছাড়া খেও নাই, সারা খো আল্লাহ ছাড়া খেও নাই, খাওয়ানে ওয়ালা আল্লাহ, বাঁচানে ওয়ালা আল্লাহ, মারনে ওয়ালা আল্লাহ, গুম থেকে ওয়াজা করনে ওয়ালা আল্লাহ, গুম থেকে উঠানে ওয়ালা আল্লাহ, আমার হায়াতের মধ্যে বাকি রাখনে ওয়ালা আমার আল্লাহ। দাওয়াত দিতা তখন হে হইতো যে এই কাজ্জাব, নাউজুবিল্লাহ কোয়া জোরে কয় নাউজুবিল্লাহ, হয়তো এই মিথ্যাবাদী বাতিউজার ব্যাপারে হয়তো এই মিছা মাতিত রাইতা হুদ্দা মাত তান মাত শুনিও না, হোক নাউজুবিল্লাহ। হে নবীর দেখছে না ও আল্লাহ এত সুন্দর নামে নামাঙ্কিত নিয়ামত পুর এলাকা আল্লাহ,
আল্লাহ ইয়ারহামার রাহিমিন, আমরা নবীজিও দেখছি না, সাহাবায়ে কেরামও দেখছি না। আল্লাহ সাহাবায়ে কেরামের সুন্দর গন্ধ পাইলাম না। আজকে জলসার মধ্যে আল্লাহ তোমার লগে ওয়াদা করি আর জানিয়া কোনো জুলুম করতাম নাই। আল্লাহ ইমানদার হিসাবে কাল কিয়ামতের দিন তুমি আল্লাহ আমরারে মাফ করিয়া দিলাইও। কিতা কইতা? আমিন হোক, জোরে হোক আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহর এই দীর্ঘ কষ্ট এবং তকলিফের বাদে যখন মক্কাতুল মুকাররমা ফতেহ হইল, মক্কা মুআজ্জমা ফতেহ হইল, সারা কুরাইশ বংশের মানুষ, সারা মূর্তি পূজারী, লাত আর উজ্জার পূজারী হল, সারা আয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাত পড়ল। একবারে ইয়েমেন থেকে লাগাইয়া মুকম্মল সৌদি আরবের तमाम মানুষে পড়িল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ফরমাইন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হইল কত কষ্ট এবং তকলিফের মাধ্যমেও ভিতরে দিয়াও আল্লাহ নবীরে খুশি করছেন না, মাতই না এখানে মদত করছেন না। সিদ্দিক আকবর দিয়া আল্লাহ সাহায্য করছেন না, উমর ফারুক দিয়া সাহায্য করছেন না, উসমান গনি দি সাহায্য করছেন না, বিলাল রে দিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেওয়াইয়া সাহায্য করছেন না। আল্লাহ আরশে আজিম ও বিলালর আজান গিয়ে উঠিত। এটা আল্লাহর মদত। ও এক সাহাবি কইছিল আমি আজান দিলেই না, আজান দিলা আবার আন্দের ইয়ায়, আবার দিলা আবার আন্দের ইয়ায়, ফসা তো আর হয় না। জোরে এখন সুবহানাল্লাহ। আল্লাহর মদত, আল্লাহ তাআলার আল্লাহর নামর আওয়াজ রে বুলন্দ করবার লাগিন বিলাল দে আল্লাহ রাসূলের সেটিং কসলা যেন কোদাকার খালা মানুষ, কুৎসিত মানুষ, দেখতে সুন্দর নাই, চূড়ান্ত কালো এবং এক এমন এক বংশর মানুষ তাই দা বংশের মানুষ খালা থাকতাম। এত বেশি খালা, এত বেশি খালা, এত বেশি খালা, মানুষে লইয়া নেগলেক্ট করতো। বাট্টি আসলা, টুট বড় আসলো, বুঝতে জানি। তো আজান তো দিতরা সাহাবিয়া, কিন্তু ফর্সা তো আর হয় না, খালি আন্দাই রয়। আজান দেওয়ার বাদে ফর্সা বাড়েনি না আন্দাই বাড়ে? ফর্সা বাড়ে বাড়ে। কিছু সময় বাদে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞেস করলা জিবরিল আমিন মারফত, হে আমার হাবিব, আমার বন্ধু, আজকে আরশে আজিমে কেন আজান পৌঁছায় না? সুবহানাল্লাহ। তখন হযরতে বিলাল আগমন করিলেন এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর ধ্বনি তুলিয়া আকাশ বাতাস কাঁপাইয়া আরশে আজিমে আওয়াজ পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। কোন সময় সুবহানাল্লাহ হওয়া লাগে? বরকতপুর হইতাম না নিয়ামতপুর হইতাম না আরো কিছু হইতাম। নিয়ামত এরে আব্দুল আজিজ নাম যদি কেউ রাখে, আজিজ আল্লাহর গুলাম, আব্দুল্লাহ আল্লাহর গুলাম নাম রাখে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই নামে খাম দিব নি মাতো না কেন? এত সুন্দর নামর মিস ইউজ করবা না, গুড ইউজ করার গোয়া সারাই হোক সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক হোক আমি। কিছু জায়গার নাম আছে গাইছে নাউরি, বলদা বলদি, ঠিক নেন? সাগি হাউরি, খানতের জায়গার নাম। কিছু নাম আছে এটা মুকুল হওয়া যায় না, ওলা কিছু নাম আছে হইতাম না। কিছু নাম জানা আছে, কিছু ভাই কত বেজুত নাম। তো আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর নাম। ইটা নাম রে উড্র করা ওর বহুত জায়গাত, বুঝা যায়নি? নাম রে মিটানিও, রিপ্লেসমেন্ট করা ওর, অন্য নাম দিয়া ও নাম রে বদলানিও। গতিকে নিয়ামতপুর অঞ্চলের মানুষরে আল্লাহ চূড়ান্ত নিয়ামতের ফয়সালা করুক হোক আমিন। এই শব্দ জোরে হোক আমিন। মা বনিন তরে, বাপ ভাইন তরে সবরে আল্লাহ কবুল করুক হোক আমিন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাদে যে পরিমাণ নির্যাতন আর কষ্ট নবীজিয়ে সহ্য করছেন, ইটা কষ্ট আবু আমরার কাছে আইছে না। সাহাবায়ে কেরামে যে পরিমাণ কষ্ট করছেন, ইটা কষ্ট বেটাইনতে আবু করছি না। সাহাবায়ে কেরামর যুগ বেটিনতে বা আজওয়াজে মুতাহারাত থাকি লাগাইয়া এর বাদে সাহাবায়ে কেরামর বিবি হলে বা সাহাবিয়া বেটিনতে যে পরিমাণ কষ্ট আর তকলিফ উঠাইছেন, সংসার চালাইয়া লইয়া গেছেন, ইটা কষ্ট আমরা আবু করছি না। করছি না মাতুন না কেন? ই তকলিফ হব নাই। এখনো আপনারা ভিডিওর মধ্যে দেখেন বা যারা যাইন দেখেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, ওটা মস্ক দেখা যায়, মস্ক যে পানি লোয়া হয়,
ইতা এই পর্যন্ত দুর্গম এলাকার থেকে জল সংগ্রহ করতা, এই পর্যন্ত কষ্ট করিয়া খানের ইন্তজাম করতা, এই পর্যন্ত কষ্ট করি আগুনের ইন্তজাম করতা, যেটা এই জমানার মধ্যে ওয়াশিং মেশিনও ফাইতরা, গ্রাইন্ডার মেশিনও ফাইতরা, গ্যাসর চুলাও ফাইতরা, হিটারও ফাইতরা, সংক্ষেপে ভাত রান্ধিবার লাগেন গ্যাসর চুলা, ইলেকট্রিক চুলাও আপনি ফাইতরা, এবং আপনার ফাটা ফিসিতে লাগের না, জল বইয়া আনতে লাগের না। এত সুন্দর ইন্তজাম তাহার বাদেও আমরা কিন্তু আল্লাহর লগর মহব্বত থেকে দূরে সরিয়ার, আল্লাহর মদত থেকে দূরে সরিয়ার। আর আমার আল্লাহ হইতরা আমি অবশ্যই মদত করছি কর্ম রাসূল হরডে। আর আমার মুমিন মুমিনা যারা গুজরিয়া গেছেন তারারে, যারা আসেন এরারে, যারা আইবা তারারে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর মদত ফাইবার লাগিন আমরা রেডি হওয়া লাগবো, আল্লাহর মদত ফাইবার লাগিন খাসলত চেঞ্জ করা লাগবো, আমরা আল্লাহর মদত ফাইবার লাগিন ইটা ওয়াজ থেকে ফায়দা লইয়া যাওয়া লাগবো, আল্লাহর মদত ফাইতে হইলে সবর করা লাগবো, আল্লাহর মদত ফাইতে হইলে আজমাইশ পরীক্ষা যেটা আইব ইটার মধ্যে দৃঢ়ভাবে খাড়া হইয়া ইস্তেকামত করা লাগবো, আল্লাহর মদত ফাইতে হইলে আল্লাহর জিকির করা লাগবো, আল্লাহর মদত ফাইতে হইলে গোলামার সহবত লাভ করা লাগবো, আল্লাহর মদত ফাইতে হইলে অহংকার দিন থেকে হরানি লাগবো, আল্লাহর মদত ফাইতে হইলে ইহসান আর কৃপা দৃষ্টির মন বাড়ানি লাগবো, আল্লাহর মদত ফাইতে হইলে হিংসা হরানি লাগবো, আল্লাহর মদত ফাইতে হইলে ছোট রাস্তারে বড় করে দেওয়া লাগবো, আল্লাহর মদত ফাইতে হইলে মানুষের হক যেগুন দাবিয়া খাইয়ার ওগুন আমি ইনশাআল্লাহ ঘুরাইয়া দিলাইতাম। যার কাছ থেকে ঋণ আনছি হইয়ার তোমার ঋণ আমি আনছি না অথবা দিলাইছি, এই মাথানটা চেঞ্জ করিয়া এনটেখা ঘুরাইয়া দিলাইতরা। আল্লাহর মদত ফাইতে হইলে যার যে হক আছে বাড়িত নিয়ে পৌঁছাইয়া দিতা, আল্লাহর মদত ফাইতে হইলে এতিম মিসকিন বিধবা বেওয়া আর নারীর হক যেটা আছে ওটা জায়গায় জায়গায় নিয়ে ঘর নিয়ে পৌঁছাইয়া দিতা। আল্লাহর মদত ফাইতে হইলে বৃষ্টি এবং বাড়ির সামনে আর মার্চ এপ্রিলও আইব, জ্যৈষ্ঠ বৈশাখ মাসও ঘরে 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 হাঁটিয়া যেন টিন নাই মালওয়ালা মানুষে টিনের ব্যবস্থা করিয়া ঘর বানাইয়া ঘরের ইন্তজাম করিয়া চিকিৎসা করতে পাররা না ওলা কোনো বাচ্চা বাচ্চি বেটা বেটি এরার খবর লইয়া আল্লাহর মদত ফাইবায় চিকিৎসার ইন্তজাম করো। আল্লাহর মদত ফাইতে হইলে গরিব বিধবাহার দিলে খালি হইতো নাই, রাজনৈতিক লাইনে সরকারি লাইনে যেগুন টেকা আইব ওগুলো সুন্দরভাবে ইস্তেমাল করিয়া বিনা ঘুষে বিনা স্বার্থে সরকারি সাহায্য মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছাইবার লাগিন যখন মমি ব্যতিব্যস্ত হয়ে যাইব জনুন হইব মানুষে হইবা এগু পাগল বুঝা যার নিবা এরে আল্লাহর মায়ার মানুষ যে মুমিন মুমিনা ইতারে মানুষে পাগল ডাকন হোক সুবহানাল্লাহ। এরার জনুন ডাকন, এরা শরীরে মাটি লাগাই থাকে, এরার কাপড়ের মধ্যে মাটি লাগাই থাকে, এরা শরীরে দিয়ে চাইতে বোঝা যায় ও খান থেকে উঠি আইসেন। এরা মজনুন তখন মজনুন খেমনে বন্দার খেদমত করিয়া একটু সাহায্য করিয়া একটু হেল্প করিয়া আল্লাহর হেল্প পাওয়া যায়, একটু মদত করিয়া আল্লাহর মদত পাওয়া যায়, একটু তবলিগর কাম করিয়া একটু গাস্তর কাম করিয়া একটু মেহমানদারি করিয়া একটু খেদমত করিয়া খেমনে আল্লাহর মদতটা পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। আমি আল্লাহ অবশ্যই মদত কর্ম রাসূল হলরে আর কর্ম মুমিন মুমিনারে, আর দুনিয়াত নাই খালি শুধুমাত্র কিয়ামতের দিনও যেদিন সাক্ষী হল থাকবা। হোক সুবহানাল্লাহ। সাক্ষী অকল খারা খেয়াল কতরানি মাত ইনো খাই মাতে আপনারা সামনে দিয়ে চাপিয়া বই তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আইন না লা ইলাহা, আপনারা বকবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী অকল থাকবা। কিতা থাকবা? সাক্ষী থাকবা। কিয়ামতের দিন আল্লাহ যারারে মদত করবা এরার দ্বারা সাক্ষী থাকবা। মুফাসসিরিনে কেরাম হলে ব্যাখ্যার মধ্যে কইতরা এই গাওয়া সাক্ষী হল খারা কইতরা ফরিস্তা হল। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি লেখতরা যেন ইনো সাক্ষী হল থাকবা ফরিস্তা। হোক সুবহানাল্লাহ। এর বাদে আরো ব্যাখ্যা কতরা কোন কোন ফরিস্তা, বিশেষ করিয়া মুমিন মুমিনার লগে যে দুইজন ফরিস্তা তা হয় এরারে আমরা দেখি চোখ দিয়া মাতই না, দেখা যায় না। মানুষ হে নিজে মনে করে হে খুব সবল, শক্তি খুব বেশি আছে, আরেক গুড়ে মারিতে পারে, চাক্কু মারিতে পারে,
চোখ বড় করে গরম দিলেই তো পারে, জনবল অর্থবল বাহুবলর শক্তি দেখাইতে পারে। দুস্থ বুজুর্গ আহবাব হাসান বসরিয়ে একদিন তার কিছু উপদেশ দেওয়াত লাগিয়া হইছিলাম, মানুষ এত দুর্বল এত দুর্বল এত দুর্বল আল্লাহর কাছে, হে তার সামনাও বালা করে দেখতে পারে না, আর ফিসও বালা করে দেখতে পারে না। সুবহানাল্লাহ। মানুষের ফিস দেখতে পারেনি, মানুষে তার ফিস দেখতে পারে না, মানুষে তার মাথার পিছন দিক দেখতে পারে না, আয়নার সাহায্য দেওয়া লাগে। বিনা সাহায্যে মানুষে তার ফিস দেখতে পারেনি। মাতই না কেন? ফেটোর ভিতরে কিতা আছে হইতে পারবেন, দেখা যাননি চোখ দিয়া, মেশিনের সাহায্যে দেখা যায়, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা যায়, ভিতরে কিতা আছে না আছে দেখা যায়। দুস্থ বুজুর্গ আহবা কিছু ওলা বুজুর্গ হল আমরা আসি যে যারার গেছে গিয়া আমরা কিছু মানুষে খোয়া শুরু করে দিই, বলে হুজুর আমার বুকুর ভিতরে কিতা হয়েছে তোরা চাইয়া হোক আছে, বুঝা যায়নি? আচ্ছা বুকুর ভিতরে কিতা হয়েছে কোনো মানুষে চাইতে পারবো তুই না? এখানে বদরপুরের নুর আলী সাহেব রহমতুল্লাহ আলহি জবরদস্ত আল্লাহর অলি আসলা, ওরা গরম আসলা, তো তানে একগে গিয়া হয় বলে হুজুর আমার ফেটোর ভিতরে কিতা হয়েছে তোরা হোক না। তান উঠিছে গুসা, আর গুসারে তোরা বাদে দেখাইতরা খেল কথা নি সারা দরজা আজাইছেন আর তারে হারাইছেন ভিতরে, তারে বার করছেন বারে, আর দরজা আজাইয়া থাইন ভিতরে লাইট লিবাইয়া কইছেন দেখরেনি কোনটা, বলে না কোনটা দেখা যান না। বারোইছেন বারোইয়া স্যান্ডেল লইছেন বাড়ানি শুরু করছেন, বাইরেতরা আর হইতরা ও যেন গোয়ার আছে, ভেন্টিলেটার আছে, দরজার ফাঁক আছে, কাঠর খানা আছে, বিভিন্ন গর্ত সুরাখ খানা আছে, তুই না আমারে দেখলে না। আর আল্লাহ অত নিফুটি করি তোর ফেট বানাইছো, এগুলো আমি কিলা দেখতাম, আর বেড়ানি শুরু করছো, খুব হত সময় ফিটিছু। আর ফিটিতে সময় স্যান্ডেলর এক বাড়ি বসলো ফেটো, কয় হুজুর ও নাই বিষ। সুবহানাল্লাহ কবা না? এরা তো আল্লাহর অলি নাই, হর 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 থেকে বলছে তাই হর। তার ফেটো কিতা হয়েছে মানুষের হইতরা শুনে চায়, তার ফেটোর ভিতরে কিতা করের কিতা হয়েছে আনবিলে হইতা। আল্লাহ আকবার। নিফুটি আল্লাহ ফেট বানাইলা, ই ফেটোর ভিতর আমরা দেখতাম পারি আর নাতে মানুষ সবল নেই না দুর্বল, মাতই না কেন? ফিটিত খাউজাইলে ভালো করে খাউজাইল যায়, ট্রেনও দেখছি একজন অতখান লম্বা, আমি কইকান আতা মনে হয় বুঝছি ও বাইদে হারাইয়া খাজুয়া, কইকান আতা হারাই দেখে না বাদে দেখি না ওলা আত বানাই বুঝুন ওখান দিয়ে খাউজার। চিন্তা করেন আপনি খাউজাইতে সময় ফিটের অসুবিধা, এই মানসিক দুর্বল নি না সবল? মানুষ দুর্বল। আমার আল্লাহ ফরমাই আমি ইমানদার হরডে মদত কর্ম আগেও করছি, এখনো করি আর ভবিষ্যতেও কর্ম। আমার রাসূলগণরে করছি, ভবিষ্যতেও কর্ম আমি মদত, কিয়ামতের দিনও আমি হেল্প করবো। আল্লাহ সাক্ষী হল সামনে থাকবা। দুই সাক্ষীরে আমরা দেখি না, উমা তো আসলাম ঠিক না, সাক্ষী দেখি না। ই সাক্ষী এমন দুইজন সাক্ষী, আল্লাহ তো সব দেখতরা। আমি আল্লাহর পাক কালাম হইয়ার না কাঁচা বাদাম হইয়ার আল্লাহ দেখতরা না। ফরিস্তা কিতা লেখবা, কালাম হইলে কালাম লেখবা, বাদাম হইলে কালাম হইলে সব পাইবা। কাফ লাম আলিম মিম, বুঝা যায়নি? কাফ লাম আলিফ মিম 440 নাকি? আর বাদাম বা আলিফ দাল আলিফ মিম, বা আলিফ 2, দাল আলিফ 4 আর মিম 5, 5 10 বা জানি বাদাম গুলি নেকিনি নাউজুবিল্লাহ ভগবান। দুষ্ট বুজুর্গ আহবাব, বাংলা কবিতার মধ্যে কোনো সওয়াব নাই, ইংরেজি কবিতার মধ্যে কোনো সওয়াব নাই, কিন্তু বাংলাতে দোয়া যদি করেন দোয়া সওয়াব পাইবা, ইংরেজিতে দোয়া করেনতে সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। কিন্তু যে ভাষার ব্যবহার করবা এই ভাষার মধ্যে সওয়াব পাইবা, কিন্তু যদি আপনি এটা দুনিয়ার লাইনে ইস্তেমাল করেন কোনো সওয়াব নাই। যেমন ইংলিশ শব্দ দিয়া ABCDEFGHIJKLMNOP হইয়া সব পাইবেন তুই না কেন? কিন্তু এ ফর আল্লাহ, ও মাই আল্লাহ ফরগিভ মি এন্ড মাই প্যারেন্টস, আমারে মাফ করে দেও আর আমার আম্মা আব্বারে মাফ করিয়া দেও। আপনি ইংলিশে কইলা সব পাইলে নেন তুই না কেন? ওটার লাগিন ভাষার ইস্তেমাল করতে সওয়াবের লাইনে, ভাষার ইউজ গোটাইতে সওয়াবের লাইনে। বাদাম কাঁচা বাদাম গাইয়া তো কোনো সওয়াব নাই। বিউ বাড়িল,
গুণা বাড়িল, একটা গান গাইলা গুণা বাড়িল, একটা ডায়লগ কইলা গুণা বাড়িল, কমেডি ভিডিও বানাইলা গুণা বাড়িল। দয়া করিয়া হাইলাকান্দির এই এলাকার যুবক ভাই এন্তরে হইয়া কোনো দিন গেছো না বোঝাইও না, ইলা কোনো মিউজিক এবং গানের কোনো অ্যাপ বানাইও না, অথবা ইউটিউব চ্যানেল বানাইও না যে একটা গান আপলোড হয় আপনি মরি যাইবা, মরার বাদেও মানুষে দেখবা না। যতদিন ইউটিউব চ্যানেলের এই গানটা মানুষে দেখবা অতদিন আপনার খবর দুর্মুষ যাওয়া যাইতে থাকবো, দুর্মুষ যাইব, ফিটা যাইব, মাইল যাইব। গান যারা গাইছেন ইগুন তোর আজাব গজবর মশা প্রত্যেক দিন আপনি পাইবা হোক না হজবিল্লা। এই ফরিস্তা দজনে আমরা গুনাহ এবং নেকি সারা দেখতরা দজনে খাইল কিয়ামতের দিন হলো সামনে উবাইয়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবা, কেমন বালা লাগবো পাতই না খানে। যখন আপনি গুনাহ করেন, গুনার কোনো মাত মাতইন, লগে লগে ডাইনার ফরিস্তায় বাবর ফরিস্তায় ডাইনার ফরিস্তার জিগাইন কিতা আমি গুনারে লেখতাম নি, পারমিশন দিবানি। আক্তুবু ইয়া আখি, হে আমার ভাই কিতা আমি লেখতাম নি, এই যে গুনা যেগু বাইয়ে করছে এগুলো লেখতাম নি। সব্বির বাইয়ে, জমশেদ বাইয়ে, আকবর বাইয়ে যে গুনা করছেন এগুলো লেখতাম নি। তাই কইলা তাকতুব, না তুমি লেখিও না, ওয়াংতাজির সাআতান, ও ভাই তুমি 1 ঘন্টা অপেক্ষা করো, ওয়েট ফর 1 আওয়ার, 1 ঘন্টা ইন্তজার তুমি করো। 1 ঘন্টা ইন্তজার করার বাদে বান্দায় যদি তওবা করে না তাইলে আমারে কইও। 1 ঘন্টা বাদে আবার তওবা করে না, 1 ঘন্টা বাদে আবার বান্দায় গুনাহ করে, যুবতী গুনাহ করে, তখন আবার বাবর এনে জিগাইন, বাবর এই জিগাইন ছোট ভাইয়ে বড় ভাইরে আক্তুবু ইয়া আখি কিতা লিখতাম নি। তাই কইলা তাকতুব ওয়ান্তাজির সাআতান, সুবহানাল্লাহ। 1 ঘন্টা 2 ঘন্টা নাই, 3 ঘন্টা নাই, 4 ঘন্টা নাই, 5 ঘন্টা নাই, দীর্ঘ 6টা ঘন্টা বাবর এই ফরিস্তা ডাইনার ফরিস্তার জিজ্ঞেস করেন লিখতাম নি, এই খালি করেন না লেখিও না। 6 ঘন্টা অপেক্ষা করিয়া একজন বান্দা বান্দির লাগিন গুনাহের বাদে লেখা হয়। সুবহানাল্লাহ। Please subscribe to my channel and press the bell button.